হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হলো কোথায় আমরা সরি বলবো, কোথায় আই এম সো সরি বলবো, কোথায় ইভার সো সরি বলবো। আরও কিছু ওয়ার্ড আমি অ্যাড করবো, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, সব শিখতে পারবে। আমরা অনেকেই ইংরেজিতে কথা বলি, কিন্তু আমাদের মধ্যে যে ফর্মাল এক্সপ্রেশন, আমরা কোথায় কিভাবে কোন ওয়ার্ডটা বলা দরকার সেটা আমরা অনেকেই জানি না। তো চলো আজকে জেনে যাবে। দেখো, প্রথম আমরা যে ওয়ার্ডটা নেব সরি। সরি কোথায় বলবো? দেখো, রাস্তায় ধাক্কা খেলে অথবা ছোট্ট কোনো ভুলের জন্য আমরা ইংরেজিতে কি বলবো? সরি। এর মানে বাংলায় যদি আমরা বলি দুঃখিত। রাস্তায় ধাক্কা খেলে অথবা ছোট্ট কোনো ভুলের জন্য আমরা ইংরেজিতে কি বলবো? সরি, মানে দুঃখিত। আর বড় কোনো ভুলের জন্য অথবা গভীর দুঃখ প্রকাশের ক্ষেত্রে কি বলবো? আই অ্যাম সো সরি, আই অ্যাম সো সরি। অথবা বলতে পারি আই অ্যাম ভেরি সরি, আই অ্যাম ভেরি সরি, আমি গভীরভাবেই দুঃখিত। আরও যদি একটু বেশি দুঃখ প্রকাশ করতে চাই, তখন আমরা বলবো ইভার সো সরি। কি বলবো? ইভার সো সরি, সত্যি দুঃখিত। আর নিজের সমালোচনা করে সেই মুহূর্তে ভুলের জন্য আমরা ইংরেজিতে কি বলবো? হাউ থটলেস অফ মি। ওকে, আমি আবার একবার বলি, হয়তো আমরা কোনো একটা ভুল করে ফেলেছি, হ্যাঁ, তো সেই ভুল করে আমার মনে হচ্ছে যে না, সত্যি কি ভুল করে ফেললাম। তো সেক্ষেত্রে আমরা নিজেকে সমালোচনা করে সেই মুহূর্তের ভুলের জন্য আমরা ইংরেজিতে কি বলবো? হাউ থটলেস অফ মি, কি বোকার মতো ভাবলাম। হাউ থটলেস অফ মি, কি বোকার মতো ভাবলাম। পুনরায় বলতে বলার জন্য আমরা বলবো পার্ডন, পার্ডন। আর নিজের দোষ স্বীকার করে ইংরেজিতে আমরা বলবো দ্যাটস মাই ফল্ট। ওকে, আর সব দোষ নিজের মেনে নিয়ে ইংরেজিতে কি বলবো? সরি, ইট ওয়াজ মাই ইন্টার ফল্ট। সরি, ইট ওয়াজ মাই ইন্টার ফল্ট, দুঃখিত, এটা আমার ভুল ছিল। ওকে, নেক্সট, অজানা কোনো ভুল হয়ে গেলে আমরা কি বলবো? প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি, অনুগ্রহপূর্বক ক্ষমা করবেন। আর অন্যকে শান্ত করতে আমরা ইংরেজিতে বলবো প্লিজ ডোন্ট বি ম্যাড অ্যাট মি, প্লিজ ডোন্ট বি ম্যাড অ্যাট মি, অনুগ্রহপূর্বক পাগলামি করবেন না। তো এই ছিল আজকে মূলত বিষয়। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে।